শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনারা লড়তে গিয়েছিলেন আইসিসির সাথে আর বিসিসিআইয়ের সাথে। কি হলো? কতটুকু লড়ছেন? কি দাঁড়ালো? বাংলাদেশের ক্রিকেট তো ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা তো জানতে পেরেছি যে বাংলাদেশ বিভিন্ন খাত থেকে প্রায় ৳১,০০০ কোটি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আইসিসির বিভিন্ন জনরা বলেছে আগামী এফটিপি টুর্নামেন্টে যেগুলো খেলা আছে, বিভিন্ন দেশও বাংলাদেশের সাথে খেলতে অস্বীকৃতি জানাবে। ইজিক্যাল টু যেটা বলেছিলাম, বাংলাদেশ ১ থেকে ২ বছরের মধ্যে তার টেস্ট স্ট্যাটাস হারাবে। আম্পায়ার, এলিট প্যানেল কাদের? আইসিসির। কি করবেন? কয়টা রিভিউ দেবেন? টেকনিক্যালি আপনি মাথা খাটাবেন? কয়টা দৃশ্য জানেন ডিআরএস এ? আপনাকে কোন তলানিতে নিয়ে যাবে বুঝবেন? নেপালের সাথে হারেন, ইউএইর সাথে হারেন, সেই দল নিয়ে আপনি কতটুকু ফাইট দিবেন? আপনি এখন খড়কুটো নিয়ে বেঁচে থাকার জন্য সাকিব আল হাসানের হাত পা ধরতেছেন। সেখানে রাজনীতি করতেছেন কেন জানেন? সারা বাংলাদেশের মানুষ যখন আপনাদের ধিক্কার দিছে, সারা বাংলাদেশের মানুষ যখন বুঝতে শিখেছে আপনাদের মতো অথর্ব যেই পরিচালনা পর্ষদ তাদের কারণে বাংলাদেশের ক্রিকেট আজ শেষ, তাদেরকে নিয়ে যখন উত্তম মধ্যম দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন আপনারা কার্ড খেলছেন। সাকিব আল হাসানকে আপনারা ফেরাতে চান। আবার বলছেন কিন্তু আইনগত বিষয়টি রাষ্ট্র দেখবে। মানুষকে কি বলদ মনে করেন? বলদ মনে করার তো কিছু নাই। যে ক্ষতি করার করে দিয়ে গেছেন। আপনারা বাংলাদেশকে নিয়ে যেতে চান, আমরা হাডুডু খেলবো সামনে। আর ওই যে আপনাদের একজন উপদেষ্টা সাহেব আছেন না, হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে গেছিল। উনি আর একজন দুর্নীতিবাজ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তারা ওই ফুটবল নিয়ে, ফুটবল আমাদের প্রাণপ্রিয় খেলা, সেটাও তো ধ্বংস। এবার আসলো ক্রিকেট। ক্রিকেটকেও ধ্বংস করছে। সৃষ্টি আছে বলতে পারবেন? এই সরকারের অধীনে কোনো সৃষ্টি আছে? ছিল আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি খেলা ক্রিকেট। যেখানে আমরা সবাই প্রাণে প্রাণে মিলতাম। দলমত নির্বিশেষে যেতাম। সেই জায়গাটিকেও আজ নষ্ট করে দিছে এই সমস্ত অথর্ব লোকরা। আজকে বারবার বলা হয়েছে যে ইন্ডিয়ার সাথে তারা খেলতে গেছে। ইন্ডিয়ার মনে হচ্ছিল পা ধরে বাংলাদেশকে এখানে আসবে। আমার দেশের কয়টা জেলা পর্যায়ের ক্রিকেট কি উন্নত? আমাদের স্কুল পর্যায়ের ক্রিকেট কি উন্নত? আপনি ভারতের সাথে করতে আসছেন। ভারতে আপনি এক অঙ্গপ্রদেশিত এক ৩-৪ টা রাজ্য দল আছে। রাষ্ট্রীয় মানে মূল দল আছে। তারা আসতেই পারে না। কি পরিমাণ তাদের প্লেয়ার পাইপলাইন। আপনি ইন্ডিয়ার সাথে তুলনা দেন, ইন্ডিয়ার অমুক না তমুক না। ইন্ডিয়ার ক্রিকেটের বাজার কত? আপনার বাংলাদেশের সমস্ত ক্রিকেটের খেলাধুলার বাজার আর বাজারও তো আ ইন্ডিয়ার ক্রিকেটের বাজারকে ধরতে পারে না, এক আইপিএল এর বাজারকে, এক অভ্যন্তরীণ বাজারকে। অন্ততপক্ষে ক্রিকেটের সাথে ভারত এই রাজনীতি করাটা ঠিক হয়নি। অন্ততপক্ষে ক্রিকেটের সাথে। সবাই জানে, যারা ক্রিকেট খেলে তারা সবাই জানে। ক্রিকেটে ভারত এক এবং অদ্বিতীয় শক্তি। ভারত যা বলে আইসিসি তাই। আইসিসি এবং বিসিসিআই ইজ ইকুয়াল টু সমান। আপনি তাদের সাথে লড়তে গেছেন। বিশ্বকাপটা যাইতে দেন না। হাউ মেনি প্যাডি, হাউ মেনি রাইস সব বুঝায় দিবে। কেউ পারছে এই পর্যন্ত? সবারই নাকে খত দিতে হইছে। আমাদেরও দেশাত্মবোধ আছে। আমরাও চাই আমাদের খেলা থাকুক। তবে খেলাটাকে রাজনীতির সাথে নিয়ে আসা উচিত হয়নি। খেলাটাকে রাজনীতির সাথে শুধু এমন একটা ভাব যে একটা প্লেয়ারকে বাদ দিয়েছে, এটা করেছে। আপনি যদি এখন তো আপনি আপনার প্রশ্নে আপনি হেরে যাবেন। আপনার কি কোনো অগ্রবর্তী নিরাপত্তা দল সেখানে গিয়ে দেখেছে কোন কারণে নিরাপত্তা ঘাটতি আছে? মুস্তাফিজকে বের করে দিয়েছে, না আমরা আসলে খেলব না। এটা তো ক্রিকেটের নর্মস আমরাও জানি। অনেকে আসে নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসে। এরকম নজির অনেক আছে। দেখতে ৩-৪ জন। আপনি কয়জনকে পাঠিয়েছেন বিশ্বকাপের ভেন্যুগুলো পরিদর্শনে যে তারা রিপোর্ট দিয়েছে? আপনি বসে স্ট্যাটাস দেন, আপনি দিন-রাত ২৪ ঘন্টা কাজ করেন, আপনার কাজের শেষ নাই। সব কয়টা যে জায়গায় আপনি হাত দিয়েছেন সেই জায়গায় শেষ। প্রবাসী কল্যাণে হাত দিয়েছেন, বাংলাদেশেতে কোনো শ্রমিকই এখন কেউ কোনো জায়গায় নেয় না। বিশ্বে বাংলাদেশের ভিসাই আজকে কেউ দিতেই চায় না। আজকে আপনারে শ্রীলঙ্কা পর্যন্ত বলে ঘুরে আয়, নেপালও আপনারে আজকে ঘুরায়। মিয়া আপনি এসেছেন মন্ত্রণালয় চালাইতে। নিজের ইয়েটাই তো চালাইতে পারেন না। পারেন শুধু ওই যে কার বউরে বাদ দিয়ে কারে বিয়ে করতে, এই তো আপনি জানেন। এছাড়া তো আপনি কিছু জানেন না। আপনার মুখের কোনো ঠিক আছে? কখনো করেন বঙ্গবন্ধুর প্রশংসা, কখনো করেন জিয়ার প্রশংসা। আপনি তো মিয়া হইতেছে যে কি বলবো? ওই ডট ধরে চোষা পাবলিক আপনি। আপনি আর কি পারেন? আপনি ক্রিকেটকে ক্ষতি করছেন। দয়া করে ক্রিকেটটা আপনি থেকে ছাইড়া দিয়ে ক্রিকেটটা বাঁচান। বাংলাদেশের ক্রিকেটের সামনে আগাতে দেন। এই সমস্ত অথর্ব ব্রেইন দিয়ে এইটা চলে না। এগুলো আপনার লুচ্চামির জায়গায় আপনি করেন। ক্রিকেটের জায়গায় আইসেন না। দিস ইস ক্রিকেট। দিস ইস নট লুচ্চামির জায়গা। ক্রিকেটকে ক্রিকেটের মতো আগাতে দেন। বাংলাদেশ ১৭ কোটি মানুষের জায়গায় থাকতে দেন।